15 আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে বয়সসীমা ৬৭ বছর বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। কাজী ফরিদের প্রতিবেদন। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 15 আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে ৬৭ বছর বয়সসীমার বিধানও বিলুপ্ত করা হয়েছে। গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতার জন্য শোক প্রস্তাব ও আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে সহায়তার জন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয় বৈঠকে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন। পরে নেতৃবৃন্দ জানান, সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের বিচার দাবি সহ সুরক্ষার জন্য ৮ দফা দাবি জানিয়েছেন তারা। আমরা নিরাপত্তা চাই এবং সুরক্ষা চাই। এই পর্যন্ত যত ঘটনা হয়েছে কোনো সময় বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এখন যে সারা দেশে যে অত্যাচার বা নিপীড়ন মূলত সাম্প্রদায়িক সহিংসতা নয়, আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এটা নৃশংসতার পর্যায়ে চলেছে। সকল সম্প্রদায়ের মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই স্বপ্নটি ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ। তারা বলছেন এই লক্ষ্য নিয়েই তারা কাজে ইতিমধ্যে শুরু করেছেন। যেহেতু আমাদের কাছে তারা সময় চেয়েছেন, তাই আগামী 3 দিন 14 থেকে 16 আগস্ট সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি থাকছে না। পরে সন্ধ্যায় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কাজ করা সামাজিক সংগঠন মায়ের ডাকের সংগঠকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বেশ কিছু পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার বাইরেও সংগঠনের অনেকে বিক্ষোভ করছিলেন এ সময়। পরে মায়ের ডাকের সমন্বয়ক সাংবাদিকদের জানান, গুম ও হত্যার শিকার সবার প্রকৃত তথ্য জানতে চান তারা। আমরা জানতে চাই আমাদের ভাইদের কি হয়েছে। তো আমাদের নতুন যেই উপদেষ্টারা এসেছেন তাদের কাছে অনেক আশা। এছাড়া বৈষম্যহীন ও মেধাভিত্তিক জনপ্রশাসন তৈরির লক্ষ্যে পদোন্নতি বঞ্চিত বিসিএস ক্যাডারদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে। এছাড়া এনবিআর চেয়ারম্যানের অপসারণ চেয়েও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা স্মারকলিপি দিয়েছেন। দেশকে, দেশের অর্থনীতিকে তথা রাজস্ব বোর্ডকে ঢেলে সাজান, সংস্কার করেন এবং যেন যৌক্তিক সংস্কার তিনি করেন। বিসিএস 13তম ব্যাচ থেকে বিসিএস 22তম ব্যাচের কর্মকর্তা রয়েছে, যারা উপসচিব পদ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।